ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকাগুলোতে আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, জোরদার করা হয়েছে নিয়মিত টহল। বুধবার রাত ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা প্রবেশ করতে পারেনি। পরে সকাল ৮টার দিকে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের কাঁটাতারের ভেতরে ফিরিয়ে নেয় বলে জানায় বিজিবি। এরা ১০ জন আসছিল, ৩ জন কমে চলে গেছে বলতে পারছে না, আর এখন ৬০ জন এখানে আছে বর্তমান। পরবর্তীতে তারা বিএসএফ ব্যাক নিতে বাধ্য হয়। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ৯ জনকে পুশিন চেষ্টায় ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাত ১২টার দিকে সীমান্তের ওপারে ভারতের অংশে আলো বন্ধ করে দেয়া হয়। পরে রাত ১:৩০টার দিকে সীমান্তের আলো জ্বলে উঠলে সাপাহারের আদাতলা এলাকার 0 পয়েন্ট থেকে ওই ৯ ব্যক্তিকে আর দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তাদের প্রতিরোধের পর থেকে টানা ১২ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা সীমান্তেও পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। আমাদের জন্য অনেক বিজিবিরা অনেক পাহারা দেয়, সচেতন থাকে। আমরা এখানে শাখা কুমোরপুর বিএপির পাশে বাড়ি, আমাদের এখানে কোনো উচ্চারণঘাট ঘটে না। সীমান্তে নিরাপত্তা জোরদারের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।